নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা এই গল্পটি পাঠ করব। এই গল্পটি পাঠ করার সময় গল্পটির বিষয়বস্তু, সারসংক্ষেপ, মূল ভাব এবং গল্পটির নামকরণের সার্থকতা এবং উৎস ও লেখক পরিচিতি সমস্ত কিছুই তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রেমেন্দ্র মিত্রের জন্ম 1904 খ্রিস্টাব্দে, মৃত্যু 1988 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তার পিতা রেলে চাকরি করতেন, সেই সুবাদে ভারতের নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে। তীক্ষ্ণধার ভাষা আর তির্যক ভঙ্গি তার লেখনের বৈশিষ্ট্য। হাস্যরসের মধ্য দিয়ে শ্লেষের তীর এবং সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাবসিদ্ধ ভঙ্গি। তার লেখা উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল শুধু কেরানি, মোটা বারো, পুন্নাম, শৃঙ্খল, বিকৃত ক্ষুধার ফাঁদে প্রভৃতি। তার লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলির মধ্যে রয়েছে পিঁপড়ে পুরাণ, মঙ্গল বৈরী, ময়দানবের দ্বীপ প্রভৃতি। 1924 সালের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় তার প্রথম প্রকাশিত গল্প শুধু কেরানি। তিনি কল্লোল, কালিকলম, বাংলার কথা, বঙ্গবাণী প্রভৃতি পত্রিকার সম্পাদক ছিলেন। ঘনাদা, মামাবাবু, ভূত শিকারী, মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তাঁর সৃষ্ট কয়েকটি বিখ্যাত চরিত্র। তোমাদের এই পাঠ্য গল্প তেলেনাপোতা আবিষ্কার এটি একটি ছোট গল্প। এই গল্পে তিনটি চরিত্র রয়েছে, তার মধ্যে প্রধান চরিত্র হলো মনিদা, যিনি গ্রামের প্রাক্তন বাসিন্দা, আর সঙ্গে রয়েছে তার দুই বন্ধু। এবার আমরা জানবো তোমাদের এই পাঠ্য গল্প তেলেনাপোতা আবিষ্কার এর উৎস সম্বন্ধে। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি 1946 খ্রিস্টাব্দে কুড়িয়ে ছড়িয়ে নামক ছোট গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়েছে। পরে প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প 1952 খ্রিস্টাব্দে যেটি সংকলিত হয়েছিল সেখানে স্থান পেয়েছে। এই গল্পের উৎস আসলে লেখকের নিজস্ব অভিজ্ঞতা এবং কল্পনার মিশেল। গল্পটিতে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি এবং সেখানকার রহস্যময় পরিবেশের বর্ণনা রয়েছে, যা সম্ভবত লেখকের কোনো ভ্রমণের স্মৃতি বা কল্পনার ফসল। সুতরাং বলা যেতে পারে গল্পটির মূল উৎস হল ব্যক্তিগত অভিজ্ঞতা, কল্পনা এবং ছোট গল্প সংকলন। এরপর আমরা তেলেনাপোতা আবিষ্কার এই গল্পের নামকরণের সার্থকতা বিচার করব। ছোট গল্পের নামকরণের ক্ষেত্রেও আবার কতগুলি বিষয়ের প্রতি গল্পকারের নজর থাকে। গল্পের মধ্যে নিহিত বক্তব্যের দিকে লক্ষ্য রেখে লেখক কখনো কখনো ব্যঞ্জনাধর্মী নামকরণ করে থাকেন, কখনো মুখ্য চরিত্রের নামানুসারে, কখনো কোনো বিষয় অনুসরণে গল্পের নামকরণ করা হয়। প্রেমেন্দ্র মিত্র তেলেনাপোতা আবিষ্কার গল্পটি ব্যঞ্জনাধর্মী এবং অবশ্যই কাব্যগুণ সম্পন্ন ভাব এবং ভাষায় প্রকাশিত। এই গল্পে গল্পাংশ খুবই ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। আবার কাব্যময় ভাষায় যে সামান্য কাহিনী বিন্যাসের বাতায়ন লেখক এখানে সৃষ্টি করেছেন তা না থাকলেও প্রবলভাবে আছেও ধরা যায়। এবার আমরা জানব গল্পের মূল বিষয়বস্তু। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটির মূল বিষয় হলো একটি পরিত্যক্ত ম্যালেরিয়া আক্রান্ত গ্রাম তেলেনাপোতায় বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা অদ্ভুত কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং গ্রামের প্রাক্তন বাসিন্দা ও বর্তমান পরিস্থিতির মধ্যে বিষণ্ণ আবহাওয়া অনুভব করে। এই গল্পে তিনটি চরিত্র আছে, একটি হলো মনিদা এবং তার দুই বন্ধু। মনিদা কিন্তু এই গল্পের প্রধান চরিত্র। গল্পটি মূলত একটি রহস্যময় পরিবেশে সৃষ্ট হয়েছে, সেখানে অতীতের স্মৃতি এবং বর্তমানের বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্পের শেষে দেখা যাবে যে তেলেনাপোতা আবিষ্কারের মাধ্যমে গ্রামটি প্রাক্তন গৌরব এবং বর্তমান অবস্থার মধ্যেকার বিশাল ফারাক প্রকাশিত হয়েছে। গল্পটি একটি রহস্যময় এবং বিষণ্ণ পরিবেশ তৈরি করে, যা পাঠকের মনে গভীর রেখাপাত করে। শহর থেকে 30 মাইল দূরত্বের এক গ্রাম তেলেনাপোতা। বাংলার প্রতিটি গ্রামের অস্তিত্বই তেলেনাপোতায় নিহিত। তার পরিবেশ, আবহ এবং চরিত্রেরা নাগরিকত্বের বিপরীতে নিজেদের যে রহস্যময় স্বাতন্ত্র্যে বিরাজ করে তা শহুরে কথকের কাছে অবেদ্য অন্ধকার স্বরূপ ভ্রম তৈরি করে। এই তেলেনাপোতায় অস্তিত্ব যেন চেতন এবং অবচেতন লোকের মধ্যবর্তী স্তর।
স্বপ্নের মতো সেই গ্রামের হঠাৎ আবিষ্কার যেন প্রকৃত চেতনার উন্মেষেই বিলুপ্ত হয়ে যায়। তাই গল্পের কথক এবং তার দুই সঙ্গী মাছ ধরার আছিলায় শহরের ব্যস্ততার ঘেরাটোপ ছেড়ে সাময়িক মুক্তি পেতে এই গ্রামে এসে পৌঁছান। সেই গ্রাম তেরেনাপোতা কথকের চেতনার জাগরণে হারিয়ে যায়। নিজের আলোয় তেরেনাপোতা যেন অজগর পুরীর মতো রহস্যময় হয়ে যায়। তেরেনাপোতা যাত্রায় মানসিক প্রস্তুতি, ভগ্নপ্রাসাদের আলো অন্ধকার এবং মায়াময় আবহ গল্পের প্রতিটি চরিত্রকে আরো আরো আকর্ষণীয় করে তুলেছে। গল্পের প্রতিটি চরিত্রে, বিশেষত যামিনী এবং তার মায়ের উপস্থিতি যেন স্বপ্নের মতো বায়বীয়। কলকাতা থেকে 3 জন শিক্ষিত মধ্যবিত্ত যুবক তেরেনাপোতা অভিযানে যায়। তেরেনাপোতা একটি গ্রামের নাম। কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে এটি অবস্থিত। 150 বছর আগে ম্যালেরিয়ার প্রকোপে গ্রামটি চলমান জীবন্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গ্রামের বেশিরভাগ লোক এখন বাইরে চলে গেছে। নিহাত অক্ষম এবং অসমর্থ যারা, তারাই কিন্তু গ্রামে রয়ে গেছে। 3 যুবকের মধ্যে একজন, যার নাম হলো মণিদা, তার আদি বাসস্থান এই তেরেনাপোতা গ্রামে। বাকি 2 জন তার বন্ধু। এদের মধ্যে একজন হলেন নিদ্রাবিলাসী, যিনি ঘুমোতে খুব ভালোবাসেন। আরেকজন যে গল্পের প্রধান পুরুষ চরিত্র, সে হলো শখের মৎস্য শিকারী। বড়শি নিয়ে মাছ ধরবার লোভে তেরেনাপোতায় এসেছে। অবশ্য এই অভিযানের মূল উদ্যোক্তা সেই। তেরেনাপোতা অভিযান প্রাথমিকভাবে ব্যর্থ হয়, কারণ মৎস্য শিকারী বন্ধুটি একটিও মাছ ধরতে পারেনি। মাছ না পেলেও একেবারে অপ্রত্যাশিতভাবে ঘটে যায় কি ঘটে, যে সে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটির মণিদার জ্ঞাতি, এবং তাদের ঘরেই দুপুরের খাওয়ার আয়োজন হয়েছিল। তার নাম ছিল যামিনী। বছর কয়েক আগে নিরঞ্জন নামে এক যুবক যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিদেশে গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। যামিনী জানতো যে সে আর ফিরে আসবে না, কিন্তু যামিনীর অন্ধ শয্যাশায়ী মা বিশ্বাস করত যে নিরঞ্জন ফিরে আসবে এবং যামিনীকে বিয়ে করবে। মণিদার সঙ্গে আসা যুবকদের একজন নিশ্চয় নিরঞ্জন, এই ভেবে যামিনীর মা খুব জিদ করতে থাকে নিরঞ্জনের সঙ্গে কথা বলার জন্য। মৎস্য শিকারী বন্ধুটি স্বেচ্ছায় নিরঞ্জনের ভূমিকায় অভিনয় করে যায় এবং যামিনীর অন্ধ মাকে কথা দেয় যে সে কয়েকদিন পরে ফিরে এসে সে যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে। গল্পটা ভালোই এগোচ্ছিল, কিন্তু কলকাতায় ফিরে এসে সেই যুবকের ম্যালেরিয়া হয় এবং দীর্ঘ অসুস্থতার পর সে যখন সেরে ওঠে, ততদিনে তেরেনাপোতার স্মৃতি ফিকে হয়ে যায়। আর যামিনী, সে হয়তো ভাঙা বুকে আবার একরাশ স্বপ্ন নিয়ে নির্জন ধ্বংসপুরীতে বসে বসে দিন গুনতে থাকে। গল্পের শেষে এটাই বলা যায় যে তেরেনাপোতা আবিষ্কারের মাধ্যমে মানব জীবনের এক অপ্রত্যাশিত ও নির্মম সত্য উন্মোচিত হয়েছে। এবার আমরা তোমাদের এই পাঠ্য গল্প তেরেনাপোতা আবিষ্কার এর সার্থকতা বিচার করব। কাহিনীর বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে সমগ্র পাঠক মহলে যেন স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের অন্তর্বর্তী মানুষ লোককে অনুসরণ করে। তেরেনাপোতার কাহিনী স্বপ্নের মতো আবিষ্কৃত হয়, আবার চেতনার জাগরণে স্বপ্নের মতোই বাষ্পীভূত হয়ে যায়। তাই কাহিনীর গতি প্রকৃতির চরিত্র অনুসরণ করলে গল্পটি যে ব্যঞ্জনাধর্মী তা বলা যেতে পারে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।